হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আমি রুবি। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম আপনাদের সামনে আমি বানিয়ে দেখাবো। তা আজকে আমি বানিয়ে দেখাবো পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাক কিছু কিছু ক্ষেত্রে খুবই উপকারী, আবার কিছু কিছু ক্ষেত্রে অপকারীও। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি আছে এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে এটা খাওয়া খুবই ভালো, কোষ্ঠকাঠিন্য দূর করে। তবে আমাশা যাদের আছে তারা অবশ্যই এটাকে অ্যাভয়েড করবেন। আমি এই পুঁই শাক এবং তার ডাঁটা এর সাথে কিছু সবজি আমি অ্যাড করে নেব। তার জন্য এখানে আলু, পটল, ঝিঙে, কুমড়ো, বেগুন এই সমস্ত অ্যাড করে নিচ্ছি এবং কিছু গাজরও নিয়ে নিচ্ছি। বেশিরভাগ সবজি এখানে দেখুন নরম টাইপের, কিন্তু কচি কুমড়ো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে। এই পুঁই শাক চিংড়ি মাছ দিয়েও খুবই ভালো লাগে। তা আমি এখানে আজকে একদম সিম্পলভাবে সামান্য সর্ষে বাটা দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি বানাবো। সব কিছুই দেখুন আমি লম্বা করে কেটে নিচ্ছি। কিছু বেগুনও আমি লম্বা করে কেটে নিলাম। সব সবজি ভালো করে ধুয়ে নিতে হবে। পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিচ্ছি। এবারে আমি পুঁই শাকের ডাঁটাগুলোকে কেটে নেব। শেকড়টা বাদ দিয়ে বাদ বাকি ডাঁটা কোনো খোসা ছাড়ানোর ব্যাপার নেই, খুব সহজভাবে একে কেটে নেওয়া যায়। ডাঁটা এবং পাতা দুটোকে আমি আলাদা করে নিয়েছি এবং দুটোই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবারে পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার ভালো করে একটা একটা করে পাতা ধুয়ে নিতে হবে। আমি কিন্তু পুঁই শাকের ডাঁটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব। ডাঁটার সাথে আমি এখানে যত রকম তরিতরকারি কেটে রাখা হয়েছে তার মধ্যে থেকে এই গাজরের টুকরোগুলোকে পুঁই শাকের ডাঁটার সাথে একটা সিটি দিয়ে নেব। সামান্য জল অ্যাড করে আমি গ্যাসে ফ্লেম অন করে বসিয়ে দিলাম। আলাদা একটা পাত্রে আমি পাতাগুলোকেও একবার ফুটিয়ে নেব, কারণ পাতার মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হবে। তা এরকমভাবে গরম জলে একটু ধুয়ে নিলে আর কোনো অসুবিধা হবে না। আমি একটা চালনিতে ঢেলে নিলাম। একটা সিটি পড়ে গেছে, আমি এবার গ্যাস ফ্লেম অফ করে দিলাম। এবার একটা পাত্রে আমি 1/4 কাপ সর্ষের তেল নিয়েছি, তাতে 2 শুকনো লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিলাম। তারপর আমি প্রথমেই আলু এবং বড় বড় করে কেটে রাখা কুমড়ো অ্যাড করে দিলাম। আগেই বলেছি কাঁচা কুমড়ো সেদ্ধ হতে একটু টাইম লাগে। আমি ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। কিছুটা ভাজা হয়ে গেছে। আমি এবার বাদবাকি নরম জাতীয় যে সবজি সেগুলো অ্যাড করে দেব। প্রথমে দিলাম বেগুন, সেটাকেও কিছুটা ভেজে নেব। পটল এবং ঝিঙে আমি একসাথে অ্যাড করে দিলাম। আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দিলাম 1/2 মতো লবণ।
1 টেবিল স্পুন চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তবে এই রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে। টমেটো অ্যাড করে দিলাম এবং 2 টেবিল স্পুন আমি এখানে সর্ষের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সর্ষে বেটে নিতে পারেন। সামান্য জল দিয়ে আমি গুলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার একটু জল বের হয়েছে, এই জলেই তরকারিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে একটা সিটি দিয়ে রাখা যে ডাঁটা এবং গাজর সেটা আমি অ্যাড করে দিলাম। পাতাগুলো অ্যাড করে দিলাম। খুব সুস্বাদু একটা ভেজিটেবল এই পুঁই শাক। আপনারা সহজেই এভাবে রান্না করে নিতে পারেন। আমি এবারে সর্ষে বাটা ইউজ করলাম। সামান্য জল গুলে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবারে আরেকবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই অবস্থায় 1 টিস্পুন আটা ব্যবহার করেছি, কারণ তাতে যেটুকু জলীয় ব্যাপারটা থাকবে এখানে সেটা সম্পূর্ণ এই আটা দেওয়ার জন্য পুরো শুকনো শুকনো হয়ে যাবে এবং কিছুক্ষণ নাড়ার পর এই আটার গন্ধ কিন্তু থাকবেই না। তাতে আবার এখানে আমি 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তাতে ঝাঁঝালো সুন্দর একটা ফ্লেভার হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। আমার তরকারি রেডি। একটা কুমড়ো দেখুন সেদ্ধ হয়েছে কিনা, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এভাবে বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন যে পুঁই শাক কেমন লাগে, এবং ভালো লাগলে আমার চ্যানেলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।